বন্ধুরা তার মধ্যে তোমরাও চলে এসছো। নমস্কার, বর্তমান ঘরকরা একটা ব্লগ থেকে সবাইকে স্বাগত। আজকে কি রান্না করব, বাড়িতে সেরকম সবজি টবজি নেই, কিন্তু অনেকগুলো পটল রয়েছে, কিছু কাটা হয়ে গেছে, তার সঙ্গে পটলের খোসাও আছে। আজকে এইগুলো দিয়ে কিছু একটা বানাবো। বাকি পটলগুলো আর খোসাগুলো কেটে নিই, রান্নাঘরে দেখা। চলে এসেছি রান্নাঘরে। আজকে বানাবো পটল আর পটলের খোসা বাটা। তো জানি না এই রেসিপিটা তোমাদের কেমন লাগবে, কিন্তু হ্যাঁ, এটা গরম ভাতে ভীষণ ভীষণ ভালো লাগে, খুব একটা খারাপ লাগবে না। আমি জানি না পটলের খোসা বা চোকলা যেটাকে বলি সেটা অনেকে ফেলে দেয়, বাট একবার তোমরা এইভাবে বাটা করে খেয়ে দেখো, খুব ভালো লাগে। আরেকটা রেসিপি আমি খুব তাড়াতাড়ি দেখাবো, পটলের খোসা চচ্চড়ি। তো যেহেতু এখন জিনিসপত্রের ভীষণ ভীষণ দাম, তো মোটামুটি ওয়েস্ট না করে কীভাবে কি নতুনত্ব রান্না করা যায়। আর এটা কিন্তু নতুনত্ব, এটা ভীষণ ভীষণ পুরোনো দিনের রান্না। তো চলো, পটলের খোসা বাটা করার জন্য বা চিংড়ি মাছ দিয়ে পটলের খোসা বাটা করার জন্য কী কী লাগছে উপকরণগুলো দেখিয়ে দিই। এখানে রয়েছে পটলের খোসা, আশা করি দেখেই বুঝতে পারছো আমি খুব কিন্তু পাতলা করে কাটিনি, একটু মোটা করে কেটেছি এটা। আর কিছু পটলও নিয়েছি আমি এখানে। এছাড়া লাগছে চিংড়ি মাছ, রসুন আর কাঁচা লঙ্কা, একটু চিনি, নুন, কালো জিরে। প্রথমে পটল আর পটলের খোসাটা আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আমি বেটে নেব। আমি এগুলো মিক্সিতে বেটে নিচ্ছি, তোমরা চাইলে শিলপাটাতেও বাটতে পারো। কাঁচা পাকা লঙ্কা আর বেশ খানিকটা রসুনের কোয়া দিচ্ছি। এবার আমি এগুলো সব খুব ভালো করে বেটে নেব। বাটা হয়ে গেছে, এবার আমি বাকি রান্নাটা দেখাচ্ছি। এইসব বাটা বা ভর্তা পুরোনো দিনে রান্না করার জন্য কিন্তু সর্ষের তেল একদম দরকার, অন্য কোনো তেল নয়। প্রথমে বেশ খানিকটা সর্ষের তেল দিলাম, তেলটা একটু গরম হতে দেবো। কালো জিরা ফোড়ন দিচ্ছি। আমি কিন্তু এখানে শুকনো লঙ্কা দিইনি ফোড়নে। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি বাটাটা দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী নুন দেবো আমি একটুখানি। ভালোভাবে নাড়াচাড়া করতে করতে এরকমভাবে শুকিয়ে আসবে, এই সময় আমি একটু চিনি দিচ্ছি। চিনিটাও কিন্তু স্বাদ অনুযায়ী দিতে হবে। আবার একটু ভাজা ভাজা করবো, এটা আর একটু ভাজা ভাজা হবে। শোনো, দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে, একদম তৈরি হয়ে গেছে পটলের খোসা বাটা চিংড়ি মাছ দিয়ে। পরিবেশন করে ফিরে আসছি। তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে পটলের খোসা বাটা। আজকে তো এটা আমরা দুপুরবেলা গরম গরম ভাত দিয়ে খাবো। এটা করেছি, আর ছোট্ট ছোট্ট কাঁচা আম হয় সেদিক ডাল করেছি, আর কিচ্ছু করতে পারিনি। আজকের রেসিপিটা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, প্রচুর প্রচুর কমেন্ট করো। আজ তাহলে আসি।